আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু প্রতারিত হব বা হইতেছি, বাহিরের লোক দ্বারা এতটুকু প্রতারিত হওয়া সম্ভব না। আমার অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রতারিত করবে, আমার সাথে প্রতারণা করবে, আর করতেছে। যার কারণেই তো শিক্ষিত লোকগুলা বোঝে না, বসতে চায় না, ওর ব্রেন ওকে বসতে দেয় না, ওর মন ওকে বসতে দেয় না। মন ওকে নিয়ে খেলে, ব্রেন ওকে নিয়ে খেলে, বিদ্যা ওকে নিয়ে খেলে। যেটা বিদ্যাই ছিল না ওটাকে বিদ্যা বানায় এখন বিদ্যা ওকে নিয়ে খেলতে থাকে। সারাদিন খেলে, খেলতে খেলতে জাহান্নামে ঢুকায়া দিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। হ্যাঁ, যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করলো। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন করলো ওরা কখনো নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতারিত হয় না, বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে, জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যথিত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যথিত করবে। হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, ওই সময়টা জান্নাতও ব্যথিত করবে। কেননা জান্নাতের মর্যাদাই হবে, পজিশন হবে এটার উপরে ভিত্তি করা কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসেন, না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোনো সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা গুনগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না, অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকা? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুনগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছেন, যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দিছেন। কুকুর মানুষকে দেখলে সতর্ক করে যে আমি তো মাটি হয়ে যাব, তুই তো জাহান্নামের ইন্ধন হবি। আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে বাঁচা। এরকম 2-4-10টার তথ্য মানুষকে দিছে, বাকিগুলার দেয় নাই। বলে দিছে বুঝবা না। কখনো বাড়ির কুকুরও মালিককে বলে, মালিক সময় গণায় আসছে, 2 দিন পরে আমি তোর 40 দাওয়াত খামো। হাসার বিষয় না, কিতাবে লেখা আছে। বাড়ির কুকুরও বলে, তোর 40 দাওয়াত কাছে আসছে, আমি খাবো নিজে, তুই থাকবি না, আমি তোর দাওয়াত খাবো। 40 খাওয়ায় না,
মুর্দা মরা গেলে খাওয়ায় না, বাড়ির কুকুর পর্যন্ত মালিককে বলে দেয়, ও জানে না। ও মনে করছে আমাকে দেখে এমনি আওয়াজ করছে, গেউ গেউ করছে, আসলে তা না। কুকুর আগেই চেনা ফেলছে, ওকে আল্লাহ আগেই জানায়া দিছে, কুকুর আরে জানায়া দিছে যে তোর 40-এর দাওয়াত আমি খামো। সময় ঘনায় আসছে, এখনো সুযোগ আছে, লাইনে আয়। তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা যেটা মানুষ পাইলো ব্যবহার করলো না, ওটা মানুষকে যতটুক না কাঁদায়, ব্যথিত না করে, এর চেয়ে কোটি গুণ ব্যথিত করবে। এই সকাল আমাদেরকে ব্যথিত করবে, দুপুর আমাদেরকে ব্যথিত করবে, বিকাল আমাদেরকে ব্যথিত করবে, সন্ধ্যা আমাদেরকে ব্যথিত করবে, রাত্রটা আমাদেরকে একদিন ব্যথিত করবে। আল্লাহ রাত্রের প্রহরগুলা সামনে আইনা তারপরে বলবে যে এই প্রহরে এটা এটা রাখা ছিল, তুমি হাত বাড়াইলি তো পাইতে, কি বাধা ছিল তোমার যে তুমি হাত বাড়াইলে না? যেটা করা দরকার ওটা করে না, যেটা শিখা দরকার ছিল ওটা শিখে নাই। হ্যাঁ, কিতাবে এটা সত্য আছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখায়া গেছেন যে আমরা ইচ্ছা করলে, আল্লাহওয়ালারা দেখায়া গেছেন যেটাকে কেরামত বলে, অলৌকিক ঘটনা যেটাকে বলে, ওনারা দেখায়া গেছেন আমরা ইচ্ছা করলে পারতাম। যে জায়নামাজে বয়া সুরমা নদী পার হইতে পারে, অথচ জায়নামাজে পানিও লাগে নাই। সুরমা কি জমা গেছিল নাকি? সুরমা চলমান ছিল। ওই বেটা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, মাটিকেও সোনা বানাইতে পারত। মাটিকে সোনা বানানোর জন্য কেমিক্যাল লাগে না, ইচ্ছা করলে পারতেন, কিন্তু কিচ্ছু করেন না। এরকম আউলিয়াদের শত কেরামত আছে, আমাদের নাই, আউলিয়াদের আছে, ছিল, থাকবে কেয়ামত পর্যন্ত। এরকম লোক আছে যারা ইচ্ছা করলে পারে কিন্তু ব্যবহার করে না, করা কি লাভ? তো সুযোগগুলো একদিন আমাদেরকে, আখেরাতের সুযোগগুলা ব্যবহার না করলে একদিন আমাদেরকে কাঁদাবে। আজকে না সুযোগ জানি না ব্যবহার করি, না করার পিছনে কারণ হলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গই, এগুলো আমাদের জন্য বাধা, এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে। এগুলা দুশ্মন বাহিরের চেয়ে ভিতরের বেশি। বাহিরের কয়টা দুশ্মন, মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে বেশি তার দুশ্মন। কোরআন তো এটাই বলে, মেইন সার্কিটই তো, মেইন জিনিসই তোমার দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারা, মনটাই তোমার সবচেয়ে বড় দুশ্মন, যেটা পুরা বডিকে কন্ট্রোল করে। এই জন্য তো আল্লাহ রসুল বলছে এটাকে ঠিক করো, এটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়ে যাবে, বাকিগুলা এটার অধীন। কিন্তু কে ঠিক করবে? সমাজের চেহারা দেখলে তো মনে হয় না, সমাজের চেহারা দেখলে, সমাজের ভিতরে দাঁড়ায়া দেখলে আমাদেরকেও আমাদের মানুষ মনে হয় না। সমাজের লোকগুলা দেখলে তো মানুষ মনে হয় না। আমাদের চেহারা দেখলে আমাদের মানুষ মনে হয় না। এরকম হবে কেন? সারাদিন আল্লাহটা বুক করবে, সুযোগ দিছে দেখেই এরকম যে আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু এটা তো বলছে আজকে বলি না কালকে বলবো, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে, আগেই তো বলে দিছে, এটাই তো দিন শেষ না। এটা তো সত্য না যে মাটি হয়ে যাব, আমার হিসাব কিতাব হবে না, আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব।
আল্লাহ বলছে না, সম্ভব না। কোথায় যাবি? যে এক ফোঁটারতে তৈরি করতে পারছে, এক ফোঁটাও না, এটাও তো জানে না যে এক ফোঁটারতে তৈরি হয়েছে না কতটুকতে তৈরি হয়েছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন, এক বাঘের থেকে তৈরি করছেন। এক ফোঁটাকে আবার 2.5 লক্ষ ভাগ হয় কেমনে? না, যে করছে উনি করছে, ঠিকই করছে। আমার ক্যালকুলেটারে না আসলে কি হবে, ওনার কাছে সুপার ক্যালকুলেটর আছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছে, তারপর এতটুক থেকে বানাইছে। 60 কেজি 70 কেজি এটার থেকে বানাইছে। উনি সব পারে, বলেও দিছে কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপরে ক্ষমতাবান। ইচ্ছা করলে সেকেন্ডে দিনকে রাত বানায় দিবে, ইচ্ছা করলে রাত্রকে দিন বানায় দিবে।